সকল বোর্ডের জন্য ইংরেজি প্রথম পত্র টপ ক্লাস একটা সাজেশন বানিয়েছি, যেখান থেকে ইনশাআল্লাহ সব বোর্ডে সর্বোচ্চ পরিমাণ কমন আসবে ইনশাআল্লাহ। এই সাজেশনটি কোনো নর্মাল সাজেশন নয় যে তুমি দেখলা আর চলে গেলা। আমি প্রত্যেকটা সাজেশনের সাথে বাংলা সহ দিয়েছি, যাতে দেখার সাথে সাথে তোমার মাথার মধ্যে একটা পজিটিভ সিগন্যাল আসে আর মনে হয় যে এটা আমি পারবো। আমি নিশ্চিত এই সাজেশনটা দেখার পরে তোমার মনে একটু হলেও সাহস আসবে এবং তোমার ভীতি দূর হবে আর তোমার কাছে মনে হবে না আমি ইনশাল্লাহ পারবো। প্রতিটি টপিক থেকে একদম বেছে বেছে তোমার জন্য সাজেশনগুলো রেডি করেছি। দেখো, সাজেশন দেওয়ার পাশাপাশি তোমাদেরকে দেখাবো, বিশেষ করে যারা 25 ব্যাচ আছো, 26 ব্যাচ আছো, পরবর্তী ব্যাচের আছো, তাদেরকে আমরা দেখাবো আমাদের পেইড ব্যাচ 24 সালের ব্যাচকে আমরা যেভাবে পড়িয়েছি এবং যেভাবে তোমাদেরকে পড়াবো 25 এবং 26 ব্যাচ সবাইকে যেভাবে পড়াবো, যে আমরা প্রত্যেকটা টপিক কিভাবে ধরে ধরে দেখাই। এই সাজেশনের পাশে যে টপিক আমি বলবো সেই টপিকের উত্তরটা তোমাকে অল্প অল্প করে দেখিয়ে দিব। আর যারা 24 ব্যাচের আছো তারা তো অলরেডি পড়ে ফেলেছো, তারা সুন্দর করে সাজেশনটা দেখে জাস্ট একটা রিভিউ দিয়া তুমি পরীক্ষা দিয়া দাও। সব পেঁচাল বাদ, এবার আমরা আসল জায়গায় যাই। যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা, তারা অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, তারা আমাদের পেজটাকে ফলো করে রাখো। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এইচএসসি 2024 ফাইনাল সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশন। তো আমরা সবাই এটা জানি যে 1 নং প্রশ্নের মধ্যে দুইটা জিনিস আসবে, মাল্টিপল চয়েস এবং শর্ট কোয়েশ্চেন আনসার। তারপর দেখো ফ্লো চার্ট, 2 নম্বরে আসবে ফ্লো চার্ট। এখানে তোমাকে 5টা বক্স বানাইতে হবে, মার্ক থাকবে 5। 3 নম্বরে আসবে সামারি, এখানে একটা সামারি থাকবে, এক প্যারাতে লিখতে হবে 5 থেকে 7 লাইন, এখানে থাকবে 10 মার্ক। তারপরে দেখো 4 নং একটা আনসিন আসবে উইথ ক্লো, এখানে বক্স দেওয়া থাকবে 10টা বক্স দেওয়া থাকবে, 10টা ক্লো দেওয়া থাকবে, মার্ক থাকবে এখানে 5। আর 5 নং এ আসবে আনসিন, ওইটা হলো উইদাউট ক্লো, অর্থাৎ এখানে কোনো বক্স দেওয়া থাকবে না, ওখানে তোমার 5টা গ্যাপ থাকবে, ওই 5টা গ্যাপের 10টা গ্যাপ থাকবে, ওই 10টা গ্যাপের মধ্যে 1 মার্ক করে 10 থাকবে। 6 নম্বরে আসবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এখানে উলট পালট করে কয়েকটা 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে তোমাকে সোজা করে লিখতে হবে। তারপরে 7 নম্বরে আসবে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, এখানে নাম্বার হলো 10। তারপরে আছে স্টোরি, এখানে নাম্বার হলো 10। তারপরে আছে ইনফর্মাল লেটার, এখানে হলো 10 নাম্বার। এই তো গেল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব যে আমাদের 1 নং প্যাসেজ যেখান থেকে এমসিকিউ এবং আনসার কোয়েশ্চেন আসবে, এখান থেকে আমরা আসলে কি কি জিনিসগুলোকে নিয়েছি। দেখো, নাম্বার 1 কোয়েশ্চেন প্যাসেজ থেকে এমসিকিউ, আর হলো আসবে এখান থেকে আনসারিং কোয়েশ্চেন, অর্থাৎ 5টা কোয়েশ্চেন থাকবে 3 করে সেটা। তার জন্য আমরা 10টা গল্প সিলেক্ট করেছি। দেখো, এডুকেশন গিভস আস, নেলসন ম্যান্ডেলা, শেখ কামাল, তারপর এডুকেশন এইমস টু ব্রিং। আমি আসলে কেন বললাম যে এটা কোনো সাধারণ সাজেশন নয়। দেখো, এডুকেশন গিভস আস, এটার বাংলা কি? শিক্ষা আমাদের দেয়। এখন তোমার মাথার মধ্যে অবশ্যই সিগন্যালটা আসা দরকার এটা যে এই গল্পের ভিতরে অবশ্যই শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে। সুতরাং এই গল্প যদি পরীক্ষার মধ্যে আসে, অবশ্যই শিক্ষা আমাদের কি দেয়, শিক্ষা আমাদের কি করে, শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষা নিয়ে কি কাজ করা হয়, শিক্ষা কেন আমি শিখবো, শিক্ষা আমাদেরকে কি দেয়, এই টাইপের জিনিস নিয়ে এখানে আলোচনা হবে। সুতরাং তুমি যখন এই গল্পটা পড়তে যাবা, ওখানে শুধুমাত্র গল্পের যে মেইন থিমটা, আর ওই গল্পের মধ্যে কি হলো দেখো, ওই গল্পের মধ্যে যে মেইন থিমটা, অর্থাৎ এখানে যে অ্যান্টোনিমস তারপরে সিনোনিম যে ওয়ার্ডগুলো আছে আর অর্থগুলো আছে, এইগুলা জাস্ট দেখে যাইবা, তাহলেই দেখবা তোমার এমসিকিউ কমন আসছে, সাথে তুমি উত্তরটাও লিখতে পারবা। তোমাকে আমরা পেইড ব্যাচে কিভাবে পড়িয়েছি, 24 ব্যাচ, তারপরে 25 ব্যাচ, তারপরে 26 ব্যাচ, সবাই দেখো এইভাবে তুমি যদি গল্পটা পড়ে থাকো, তাহলে অবশ্যই তুমি গিয়া পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন আসুক পারবা। দেখো, একটু আমি দেখাই, পরে ফুল সাজেশনটা দেখাই। এই যে দেখো, এটা হলো এডুকেশন গিভস আস এর গল্প। দেখো আমরা প্রথমে কিভাবে পড়াই, এই যে দেখো, প্রত্যেকটা শব্দের দেখো সিনোনিম শিখাই, তারপরে অ্যান্টোনিম শিখাই, পুরা এভাবে আমরা সুন্দর করে প্রতিটা ওয়ার্ড বেছে বেছে সুন্দর করে এরকম করে শিখাই, প্রত্যেকটা জিনিস এরকম করে শিখাই। এখানে দেখো আসল জিনিস, দেখো এই যে এডুকেশন গিভস আপ যে গল্পটা আছে, তুমি আসলে কিভাবে এটা পড়েছো আমি জানি না, তুমি এইভাবে যদি গল্প পড়ে থাকো, যেমনে খুশি স্যার এমনি প্রশ্ন বানায় দেখ, তুমি পারবা। দেখো, এডুকেশন গিভস আপস, এতটুকুর অর্থ কি? শিক্ষা আমাদের দেয়। আবার দেখো, নলেজ মানে কি? জ্ঞান, এন্ড এ সেট অফ এবং নির্দিষ্ট কিছু। তারপরে দেখো অ্যাবিলিটিস মানে সক্ষমতা, টু ফাংশন সম্পাদন করে,
মেইনফুল অর্থপূর্ণভাবে ইন লাইফ জীবনে, সাচ এস যেমন দ্য অ্যাবিলিটি ক্ষমতা, টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়ার জন্য, থিঙ্ক রেশনালি অ্যান্ড মেক করতে দ্য রাইট। এই যে আমরা ভাঙ্গা ভাঙ্গা অংশ ইংরেজিটা শিখে নিলাম, এখন দেখো তার যে ফুল বাংলাটা, শিক্ষা আমাদের জ্ঞান এবং জীবনকে অর্থপূর্ণ করার কিছু যোগ্যতা প্রদান করে, যেমন বিভিন্ন বিষয় যৌক্তিকভাবে নিষ্পত্তি করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন দেখো এখান থেকে যদি তোমাকে প্রশ্ন করে, তুমি যেহেতু ভেঙ্গে ভেঙ্গে পড়েছ, এখান থেকে যখনই তোমাকে প্রশ্ন করবে, যদি তোমাকে বলে এডুকেশন গিভস আপ, শিক্ষা আমাদেরকে কি দেয়, কথাটা বুঝো। তোমাকে প্রশ্ন করলো 3 মার্কের, অর্থাৎ কোয়েশ্চেন করলো একটা, যে ওয়াই এডুকেশন গিভস আপস, যে কেন আমাদেরকে শিক্ষা কি দেয়, না হোয়াই দেয় করলো না, তোমাকে বললো হোয়াট এডুকেশন গিভস আপস, শিক্ষা আমাদেরকে কি দেয়। এখন দেখো তুমি ভেঙ্গে ভেঙ্গে পড়ার কারণে তুমি বললা যে এডুকেশন গিভস আস, প্রেজেন্ট টেন্সে এডুকেশন গিভস আপস নলেজ এ সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন। এখন তুমি যদি এই শব্দগুলাকে জাস্ট একটু চেঞ্জ করে দাও, তাহলেই দেখবা তোমার উত্তর হয়ে গিয়েছে। সুতরাং এইভাবে আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা গল্প 25 ব্যাচকে পড়ানো হবে, এইভাবেই পড়ানো হয়। লক্ষ্য করে দেখো, এই যে পুরা গল্পটা আমি এভাবেই দিয়েছি, সম্পূর্ণ গল্পটা এভাবে দিয়েছি। সম্পূর্ণ গল্পটা এভাবে দেওয়ার পরে দেখো, পুরা গল্পটা এভাবে দিয়েছি একেবারে সম্পূর্ণ দেওয়ার পরে এবার কাহিনীটা দেখো। আমরা এখানে দেখো কেমনে অবজেক্টিভটা পড়াই, তোমার কমন আসবে না কেন, আমাদের কোর্সে থেকে কমন আসতে হবে বাধ্যতামূলক। দেখো এখানে কি আছে, হোয়াট ডাজ দা, প্রথমেই দেখো এই যে লাইনটা এখানে আছে, লক্ষ্য করো যে প্রথম যে লাইনটা, যে এই লাইনটার মানে কি, দেখো বাংলা দিয়েছি, ওকে। তারপরে দেখো এখানে প্রত্যেকটা জিনিসের একদম বাংলা সহ দিয়েছি, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। লক্ষ্য করো প্রথম যে এ নাম্বারটা বলছে কি, হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ, সাধারণত মিন, ঠিক আছে, বলতেছে অ্যাট লার্জ, সাধারণ এই বাগধারাটার অর্থ কি। এই অ্যাট লার্জ এটা কিন্তু গল্পের ভিতরে তোমাকে ভেঙে ভেঙে আমি পড়ায় নিয়ে আসছি। সুতরাং এই অ্যাট লার্জ মানে কি, এই অ্যাট লার্জ মানে দেখো অর্থটা হলো ব্যাপকভাবে। এখন তুমি যদি গল্পের ভিতরে সুন্দর করে পড়ে আসো, তাহলে তোমার কি এটা আটকাইতে কোনো ধরনের সমস্যা আছে? কোনো সমস্যা নাই। পরেরটা দেখো, দ্য ওয়ার্ড অ্যারিথমেটিক রিলেটেড টু, এই যে দেখো এটার বাংলাটা দেখো, পাটিগণিত শব্দের সাথে সম্পর্কযুক্ত কোনটা, ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। এখন দেখো তো এই ফিজিক্সের সাথে ম্যাথের কোনো সম্পর্ক আছে? বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর সাথে ম্যাথের কোনো সম্পর্ক আছে? না। তুমি যদি বাংলা সহ এরকম ভাবে সুন্দর করে পড়ো, তাহলে কি তোমার বাজাইতে পারবে? আমি ড্যাম শিওর যে এইভাবে কোনো কোর্স কোনো জায়গায় এভাবে শেখায় না, আমরা এইভাবে শেখাই। এই জন্য 25 ব্যাচ 26 ব্যাচ তোমাদেরকে বলতেছি, টপ ক্লাস একটা প্রিপারেশন হবে বাংলা ইংরেজি আইসিটি। তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ 01717 20 77 92, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও। তোমাদের ক্লাস চলমান আছে, টপ ক্লাস একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। পরে দেখো ওই যে সি নাম্বার প্রশ্নটা দেখো, দ্য স্কাই টিচেস আস টু বি, আকাশ আমাদের হতে শেখায়। এখন দেখো তুমি যদি এটার বাংলাটা জানো, দেখো অনেস্টি মানে সৎ, সিনসিয়ার মানে আন্তরিক, লিবারাল মানে উদার, তারপরে দেখো এনকারেজ মানে সাহস। এখন তুমি জানো আকাশ আমাদের কি হতে শেখায়? উদার হতে শেখায়। এখন তোমার প্রশ্ন হলো, স্যার আচ্ছা আমরা এত বাংলা জানবো কোত্থেকে? দেখো প্রথমেই কিন্তু তোমাকে আমি প্রত্যেকটা জিনিসের একদম দৌড়ে দৌড়ে সুন্দর করে কিন্তু তোমার এখান থেকে আমি শিখায় নিয়ে আসছি, যে কারণে তোমার বাংলা জানতে কোনো অসুবিধা হবে না, একদম টোটালি ফিনিশ হয়ে যাবে। ওকে, একইভাবে আমরা এখানের যে প্রশ্নগুলো আছে ওইভাবে পড়াই। ওকে, আমরা এবার আমাদের সাজেশনে ফিরে যাই। লক্ষ্য করো এখানে আমরা 10টা দিয়েছি, এডুকেশন গিভস আস, নেলসন ম্যান্ডেলা, শেখ কামাল, তারপর এডুকেশন এইমস টু বিং। দেখো এখানে প্রত্যেকটা বাংলা সহ দিয়েছি। এটার বাংলা সহ দেওয়ার উদ্দেশ্য হলো, দেখো নেলসন ম্যান্ডেলা মানে কি, এর মধ্যে অবশ্যই নেলসন ম্যান্ডেলা সম্পর্কেই কথা বলা হয়েছে। তারপরে দেখো শেখ কামাল, এই যে শেখ কামালের যে গল্পটা, অর্থাৎ শেখ হাসিনার যে ভাই শেখ কামাল, এখন এই শেখ কামালের যে গল্পটা টোটাল, এটা জাস্ট তুমি মুভির মতো করে পড়ে ফেলাও, তাহলেই দেখবা এটা মনে থাকতেছে। আমরা এভাবেই পড়িয়ে থাকি। তারপরে দেখো এডুকেশন এইমস টু বিং, দেখো শিক্ষার লক্ষ্য নিয়ে, অর্থাৎ এডুকেশন এইমস টু ব্রিং,
শিক্ষার লক্ষ্যটা কি, তুমি কেন শিখবা, কেন পড়তেছো, কেন তুমি উচ্চশিক্ষা গ্রহণ করবা, এটা নিয়ে আলোচনা হয়। তারপরে দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, অর্থাৎ বিখ্যাত একজন গ্রিক দার্শনিকের যে একটা গল্প ছিল, এটা শুধুমাত্র জাস্ট তুমি এই গল্পটা যে আছে, যে স্যার বলছিল বিখ্যাত দার্শনিকের একটা গল্প, এটা মনে করে পড়লেই দেখবা হয়ে গেছে। তারপরে দেখো দ্য ওরাপেন ইজ হাই ইন, অর্থাৎ এতিমখানা যে আছে না, এতিমখানার পুরা ঘটনাটা এখানে আছে, সম্পূর্ণ ঘটনাটা। তার মানে তুমি যখনই দেখলা ওরাপেন এতিমখানার মধ্যে কি করে বাচ্চাদেরকে, আমরা সবাই জানি এটা। তারপরে দেখো প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ এটা হলো একটা খাওয়ার কথা বলতেছে। এই যে গল্পটা এখানে আছে, জাস্ট তুমি মানে পড়লেই দেখবে এটা পারতেছো, খুবই ইজি একটা গল্প, কিন্তু এখান থেকে বাংলাটা দেখার পরে তোমার কাছে মনে হবে ও এটা আচ্ছা। তারপরে দেখো উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, আমরা যে অর্থ উপার্জন করি, অর্থকে আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, এই গল্পটা এখানে আছে। আমি টাকা উপার্জন করি, এটা দিয়ে আমি কি ভালো কাজে লাগাই নাকি খারাপ কাজে লাগাই, মানে কেমনে কি করি, এই গল্পের কাহিনীটা পুরো এখানে আছে। তাহলে এই গল্পটা জাস্ট পড়ে ওয়ার্ড মিনিংটা দেখবা, আর তুমি কনসেপ্টটা নিবা, এই যে যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে কনসেপ্টটা নিবা, তাইলেই দেখবা কাজ হয়ে গেছে। পরে দেখো মাই নেম ইজ আমিরিগো, তাহলে আমিরিগুর গল্প আমরা সবাই জানি, ওই যে স্ট্রিট চাইল্ড, ওই আমিরিগো। তারপরে দেখো দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, অর্থাৎ গভীরভাবে তোমাকে চিন্তা করার কথা বলতেছে এখানে, মানে চিন্তা অর্থাৎ তোমার মেধা শক্তি এটাকে কাজে লাগায়। তাহলে আমরা বুঝলাম, আমরা কয়টা দিলাম এখানে লক্ষ্য করো, 10টা গল্প। 10টা গল্প তুমি কেমনে পড়বা, রিডিং পড়বা সুন্দর করে, আর ওয়ার্ড মিনিং গুলা দেখে যাইবা, তাহলে দেখবা তোমার এমসিকিউ কমন আসছে, সাথে সাথে তুমি ওখান থেকে সিকিউটাও পারতেছো, অর্থাৎ প্রশ্নটাও পারতেছো। আমরা 2 নাম্বার গল্পে চলে যাই। এখন ভালো করে বলি একটা কথা, যাদের ফার্স্ট সিন সুন্দর করে পড়া হয়ে গেছে তারা কিন্তু এই যে ফ্লুচার্ট, এই যে দেখো ফ্লুচার্ট, এই ফ্লুচার্ট আমরা কেমনে পড়াই তোমাকে এটা একটু দেখায় আসি। দেখো ফ্লুচার্টটা আমাদের পেজ বেচে কিভাবে পড়িয়ে থাকি, দেখো এই যে দেখো ফ্লুচার্ট। প্রথমে এই ফ্লুচার্ট সম্পর্কে সুন্দর করে ভেঙে ভেঙে পড়াবো, এই হইলো এই গল্পটার বাংলা। তারপরে দেখো দেখো এখানে একদম প্রত্যেকটা জিনিস দেখো একদম বক্স করে করে বাংলা সহ কিভাবে হয়, প্রতিটা জিনিস দেখো সুন্দর করে একদম বক্স সহকারে তোমাকে একদম দৌড়ে দৌড়ে শেখানো হয়। যে দেখো মেক্স আস অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার সেলফ, দেখো এইভাবে একদম বাংলা সহকারে একদম বেস্ট একটা তোমার প্রিপারেশন হবে, এটা আমি কনফার্ম। দেখো বাংলা সহকারে একদম দৌড়ে দৌড়ে পুরা জিনিসটা তোমাদেরকে এখানে শেখানো হয়। ফ্লুচার্টটা আমরা এইভাবেই পড়িয়ে থাকি। ওকে, আচ্ছা ফ্লুচার্টের থেকে দেখো এখানে আমি দিয়েছি কয়টা, 9টা 10টা দিয়েছি, বুঝছো? এই 10টার থেকে ইনশাল্লাহ অবশ্যই আসবে। আর আমাদের পেজ ব্যাচে তো আমরা পড়িয়েছি, এই 10টা একদম সুন্দর করে লিখে দিয়েছি, তারা আসলে কোনো চিন্তা নাই, ডাইরেক্ট লিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো আমি কয়টা দিয়েছি, 10টা। দেখো দ্য ফার্স্ট থিং অফ এডুকেশন ডাস, অর্থাৎ প্রথম জিনিস শিক্ষা করা, অর্থাৎ শিক্ষার যে প্রথম জিনিসটা এটা কি। তারপর এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদের দেয়, এডুকেশন এইমস টু বিং, শিক্ষার লক্ষ্য কি এটা। তারপর নেগ্রো স্টিল, অর্থাৎ এই যে কালো মানুষের কথা বলা হয়েছে এখানে। তারপরে দেখো শেখ কামাল, তারপরে হলো দ্য ফেমাস এই যে গ্রিক দার্শনিক, তারপরে হলো এই যে মেয়েদের, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অ্যাডোলেসন, বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে জাঙ্ক ফুড যেটা আছে, একটা জাঙ্ক ফুড মানে এই যে আমরা যে বিকালবেলা যে খাবারটা খাই, ফাস্ট ফুড যেটা খাই আর কি, বাহিরের যে খাবারটা খাই, ওটা হলো জাঙ্ক ফুড। তাহলে এটা সম্পর্কে আসলে তোমাকে সুন্দর করে লিখতে হবে, বুঝছো? তারপর হলো মাই নেম ইজ আমিরিগো, আমিরিগো সম্পর্কে আসলে আমিরিগো সম্পর্কে লিখবা। তারপর হলো সেন্ট মার্টিন দ্বীপ যেটা আছে এটা, বুঝছো? এই কয়টা হলো আমাদের সিনের ফ্লুচার্ট। ওকে, এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে আশা করতেছি। আচ্ছা এবার হলো আমাদের সামারি। দেখো সামারি, এখন সামারিটা দেখো কেমনে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, অর্থাৎ দেখো এখানে প্রত্যেকটা সামারির বাংলা আমি দিয়েছি যাতে তোমার মাথার মধ্যে এতটুকু সিগন্যাল আসে যে এই সামারিটা আসলে কি সম্পর্কে লিখতে হবে। ধরো কথার কথা স্বপ্ন সম্পর্কে সামারি আসলো, তুমি কি করলা, আমরা রাতের বেলায় স্বপ্ন দেখি, স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যা থাকে না, এবং সেই স্বপ্নগুলা পরবর্তীতে আমরা কারোর কাছে বলতে গেলে এটাকে বুঝাতে পারি না, অর্থাৎ স্বপ্নের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই। এই যে 4-5টা কথা তুমি যদি সুন্দর করে লিখতে পারো। আরেকটা কথা বলে নেই, আমাদের পেইড ব্যাচ যারা পরবর্তী যারা ভর্তি হবে 25 ব্যাচের যারা আছে, এদেরকে আমরা কিভাবে বানিয়ে লিখতে হয় তোমার মতো করে তুমি লিখতে পারবা, ওইভাবে জিনিসটা একদম ধরে ধরে আমরা শিখিয়ে ফেলি ইনশাআল্লাহ। দেখো আমরা যে সিনটা আমরা সামারিটা যে আমরা শিখিয়েছি ওইটা তোমাকে একটু দেখাই। দেখো সামারিটা যে আমরা দেখো কেমনে শিখাইছি, একটা স্টুডেন্ট সে কেন মুখস্থ করবে। দেখো দেখো আমরা কেমনে শিখাইছি। দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার, ধরো এটা আসলো পরীক্ষায়, তাহলে সে এটা কেমনে পড়বে। দেখো এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, দেখো সামারি শেষ। এই যে 4টা লাইন এইগুলা লিখতে পারলে সামারি তুমি ফুল মার্ক পাইবা। দেখো আমরা ঘুমের মধ্যে স্বপ্ন অনুভব করি, উই এক্সপিরিয়েন্স ড্রিমস ডিউরিং স্লিপ,
তারপরে দেখো এই যে পরের যে লাইনটা দেখো একদম বাংলা সহকারে দিয়েছি, ড্রিমস মেবি হতে পারে যে এটা অ্যানিমেটেড, লিভলি, ইলাস্টিক, ভিভিড অর বেগু, আনসার্টেন, প্রবলেমেটিক, জয়ফুল, ডেডফুল, কনফিউজিং, আনক্লিয়ার। দেখেছো প্রত্যেকটা জিনিস স্বপ্ন, প্রাণবন্ত বা খুবই অস্পষ্ট এবং আনন্দদায়ক, প্রীতিকর হতে পারে। এইভাবে একদম দেখো কিভাবে লিখেছি, দেখো প্রতিটা জিনিস একদম লাইন বাই লাইন এরকম করে লিখেছি। তাহলে কেন পারবেন একটা স্টুডেন্ট আমাদের ব্যাচের, বলো? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সামারির এই কটা পড়ে ফেলবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, এই যে আমাদের 25 ব্যাচের জন্য একটা এখানে মেসেজ আছে, তোমরা মেসেজটা সুন্দর করে দেখে নিও। তোমাদের ভর্তির ব্যাপারে একটা মেসেজ আছে। আসলে ভর্তির ব্যাপারে আমি কেন বলি, দেখো 24 ব্যাচের ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছিল যে তোমরা পরীক্ষার আগের দিন রাত্রে, পরীক্ষার 2 দিন আগে এসে ভর্তি হচ্ছ। আচ্ছা, এখন তুমি প্রিপারেশনটাকে একদম চাঙ্গা নিতে পারবা, কম হবে না একটু? কিন্তু আগে থেকে যারা পড়তেছে তারা কি প্রিপারেশনটা ভালো হয়েছে না? এই জন্য আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে আগে আগে ভর্তি হওয়ার জন্য। ওকে, এবার হলো দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লো আর হইলো উইদাউট ক্লো। এখন এইটার ক্ষেত্রে দেখো একটা ব্যাপার, এই দুইটা জিনিস আজকে আমরা জাস্ট মাত্র একটা স্ট্রাকচারের সাহায্যে, এমন ক্লোজ এন্ড উইথ ক্লোজ, এই দুইটা জিনিস আজকে আমরা জাস্ট মাত্র একটা স্ট্রাকচারের সাহায্যে এমন ভাবে শিখবো, প্রশ্ন দেখার সাথে সাথেই আমি বলতে পারবো যে এই গ্যাপের মধ্যে অথবা ড্যাশের মধ্যে এই উইথ ক্লো আর হলো উইদাউট ক্লো, এই দুইটা জিনিসের জন্য তোমরা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে বিষয়গুলো আছে এখানে, এই সবগুলা বিষয় মাত্র একটা অথবা দুইটা টেকনিকের সাহায্যে আমরা আমাদের পেইড ব্যাচে শিখিয়ে থাকি। যেটা নিয়ে একদম ছোটবেলা থেকে তোমার সমস্যা আছে, আমরা এখানে সম্পূর্ণ এই জিনিসটা শিখিয়ে থাকি। 25 ব্যাচ তোমাদেরকে অবশ্যই শেখাবো, 26 ব্যাচ তোমাদেরকে অবশ্যই শিখাবো। এখন এখানে যে ক্লোজ টেস্ট আর হলো উইথ ক্লো উইদাউট ক্লোর যে আছে, এখানে বেছে বেছে তোমাকে যে জিনিসগুলো দিয়েছি লক্ষ্য করো, আমি বাংলা সহ দিয়েছি, শিক্ষার একটা দিয়েছি, তারপরে একটা মানুষের প্রতি বছরে কি পরিমাণ মানুষ বাড়তেছে ওইটা, তারপরে বন ধ্বংসের ব্যাপারে, তারপরে একজন মানুষকে কিভাবে বোঝা যায়, তারপরে ফুটবল সম্পর্কে, নারী সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে, ছাত্রদের কৌশলী হতে হবে এটা সম্পর্কে, তারপরে মানুষের মর্যাদা তাদের কাজের উপর নির্ভর করে এটা সম্পর্কে। এখন এই জিনিসগুলো তুমি কোথায় পাবে? সেটা হলো তোমার কাছে যে টেস্ট পেপার আছে, অথবা পাঞ্জারি অথবা লেকচার অথবা নবদূত, যে কোনো একটা তোমার কাছে তো আছে, তাই না? এখানে গিয়ে খুঁজে আমি ফার্স্ট লাইনটা দিয়েছি, দেখো এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, আমি ফার্স্ট লাইনটা দিয়েছি, তুমি ফার্স্ট লাইনটা দেখে এখান থেকে পড়ে ফেলবে। অথবা আমাদের রফিক স্যারের যে শিওর 60 বইটা আছে, ওখানেও দেখবা এই জিনিসগুলো আছে। বুঝতে পেরেছ? তুমি যেখান থেকেই পড়ো, এক জায়গাতে পড়লো, যে কোনো স্যারের একটা বই পড়লেই হবে ইনশাল্লাহ। আশা করতেছি এই 16-17টা থেকে ইনশাল্লাহ সব বোর্ডের মধ্যে কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ চলে আসবে। তো আসলে এটা উইথ ক্লো আর উইদাউট ক্লো ওইরকমভাবে একদম কনফার্মভাবে বলা যায় না। এটা হলো জাস্ট হলো তোমাকে যে টেকনিকটা আমরা দেখাইলাম, ওই টেকনিকের সাহায্যে আসলে শিখতে হয় ব্যাপারটা। উইদাউট ক্লো আর উইদাউট ক্লো যেটা আছে উইথ ক্লো, এটা কমনের ব্যাপার না, এটা তোমাকে বাংলা সহ জানতে হয়, জানে আসলে উত্তরটা দিতে হয়, তাহলে আর কোনো ঝামেলা হয় না। বুঝছো? আমাদের যেভাবে টেকনিকটা আমরা দেখিয়েছি ওইভাবে তোমাকে যদি দেখাইতে পারতাম এখানে, তাইলে হয়তো বা তুমি সহজে পারতা। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো কি আছে, এটা হলো আমাদের উইদাউট ক্লো। এখানে 17টা দিয়েছি উইদাউট ক্লো, তুমি একটু দেখে নিও এখানে যে কয়টা আছে, 17টা সম্পূর্ণভাবে একটু দেখে নিও। আমি স্ক্রল করতেছি, পুরাটা তুমি দেখে নিও, তাইলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর আছে রিয়ারেঞ্জ। তো রিয়ারেঞ্জের ক্ষেত্রে বেশিরভাগ বোর্ডের মধ্যে দেখা যায় ব্যক্তি সম্পর্কে রিয়ারেঞ্জ আসে, বেশিরভাগ ব্যক্তি সম্পর্কে রিয়ারেঞ্জটা আসে। তাহলে রিয়ারেঞ্জ তুমি এখান থেকে যে কয়টা আমি দিয়েছি দেখো, বাংলা সহ দিয়েছি, দেখো নেলসন ম্যান্ডেলা, একটা শিয়াল এবং আঙ্গুর, রাজা এবং ভালো জ্যোতিষী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, সুলতান এবং আবেদনকারী, তারপরে মুদি এবং ফল বিক্রেতা, একজন ছেলে এবং একজন শিক্ষক, খানজাহান আলী, এরিস্টটল, তারপরে বন্ধুর প্রতি একজন ইংরেজি কবির পাঠ, তার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিচারক এবং তার লাঠি ছুঁড়ে খুঁজে নিয়ে গেল, আব্রাহাম লিঙ্কন, তারপরে কুদরতি খুদা, তারপরে একজন ইংরেজি ছেলে, ওই যে জিনিসগুলো আছে সবগুলা ইনশাল্লাহ তুমি এখান থেকে শিখবা। ঠিক আছে? তো রিয়ের
আমরা কেমনে শিখাই আমাদের পেইড ব্যাচে দেখো, এখানে এই যে লক্ষ্য করো, তোমার যদি রেঞ্জ কমন পড়ে তাহলে তো ভালোই, আর যদি কমন না পড়ে তাইলে কেমনে লাগবে যে ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, লং লং অ্যাগো, দেয়ার ওয়াজ, এগুলো যদি থাকে এটা হলো প্রথম লাইন। ওকে, আর যদি দেখো সালের ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট, সালের ক্ষেত্রে যে সালটা সবার আগে থাকে, দেখো ধরো সাল আছে 1980, 1981, 1982, 1985, 1987, 1990, এখন এরকম উল্টাপাল্টা দেওয়া আছে, তাহলে তুমি কোন সালটাকে সবার আগে ধরবা? যে সালটা দেখবা সবচেয়ে কম, অর্থাৎ 1980 থেকে 1990, তাহলে কম কোনটা? 1980, তাহলে তুমি 1980 ধরবা। তারপরে 1980-র পরে কি আছে? ধরো 1982, 1982-র পরে কি আছে, অর্থাৎ আস্তে আস্তে উপরের দিকে উঠবা। যখন লাইনগুলা দেওয়া থাকবে ওই লাইনগুলার ভিতরে যে সালটা সবার আগে থাকবে, মানে কম থাকবে আর কি, ধরো 1980 থেকে 2000 সালে এরকম দেওয়া আছে, তাহলে কম কোনটা? 1980, তাহলে তুমি যে লাইনের মধ্যে দেখবা 1980 লেখা আছে ওই লাইনটাকে সবার আগে লিখবা, এরকম করে তুমি খুঁজে বের করবা। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে নাম দিতে হয়, তারপরে পদবি দিতে হয়, তারপরে তার কর্মজীবন দিতে হয়, ছেলে মেয়ে দিতে হয় ইত্যাদি আর কি, অর্থাৎ এইটাই পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসে। আর বাকি আরেকটা তোমার সংজ্ঞা টাইপের আসে, ওইগুলো আমরা মূলত আমাদের এখানে শিখিয়ে থাকি। এরকম ভাবে দেখো প্রত্যেকটা বাংলা সহ আমাদের দেওয়া আছে, সম্পূর্ণটা আমাদের পেইড ব্যাচে এরকম ভাবে বাংলা সহ প্রতিটা ধরে ধরে আমরা পরীক্ষা নিয়ে থাকি। এভাবেই মূলত আমরা আমাদের রিয়ারেঞ্জটা শেষ করিয়েছি। ওকে, তাহলে রিয়ারেঞ্জ গেল। এবার দেখো গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্ট আসুক আর পাই চার্ট আসুক, যেটাই আসুক তুমি ইনশাল্লাহ পারবা। এখানে আমরা 7টা গ্রাফ চার্ট দিয়েছি। আর দেখো দারিদ্র সীমার নিচে একটা, তারপরে হলো বাংলাদেশের শিক্ষার হার, বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যা বৃদ্ধির হার, তারপরে শিক্ষিতদের পেশার একটা হার, সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা, তারপরে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের হার। আর আমরা চার্ট দিয়েছি দেখো বিভিন্ন পরিবহনে ভ্রমণকারী যাত্রীদের একটা শতাংশ বের করতে বলবে। তারপরে দেখো পরিবারের যে আয় ওটার সম্পর্কে দিয়েছি, শিক্ষার্থীদের পাশের হার ওইটা দিয়েছি, ছাত্রদের দৈনন্দিন কাজকর্মের যে একটা রুটিন ওইটা দিয়েছি, আর একটা হলো একটা শহরের বায়ু দূষণের ক্ষেত্রে এটা দিয়েছি। তাহলে দেখো আমরা আমাদের পেইড ব্যাচে গ্রাফটা কেমনে পড়িয়েছি, তুমি ওইটা দেখো। দেখো আমরা যেভাবে পড়িয়েছি, দেখো এইখানে একদম সুন্দর করে দেখো, তোমরা গ্রাফ কিভাবে পড়েছো আমি জানি না, আমি যেভাবে স্টুডেন্টদেরকে পড়িয়েছি একদম লাইন বাই লাইন স্টুডেন্টদেরকে মাথার মধ্যে গেঁথে দিয়েছি। লক্ষ্য করে দেখো, যেমন বলছে দ্য গ্রাফ বেলো শো দ্য নাম্বার অফ দ্য পিপুল ইউজিং ইন্টারনেট, ধরো এটা পরীক্ষার মধ্যে আসলো, তাহলে সে প্রথম লাইন কিভাবে লিখবে, দ্বিতীয় লাইন কিভাবে লিখবে, তৃতীয় লাইন কিভাবে লিখবে, চতুর্থ লাইন কেমনে লিখবে, পঞ্চম লাইন কেমনে লিখবে, ষষ্ঠ লাইন কেমনে লিখবে, সপ্তম লাইন কেমনে লিখবে, একদম ইন টোটালি পুরাটা দেখো। দ্য গ্রাফ ইন্ডিকেটস, আমরা করি কি দ্য গ্রাফ শো, এটা দিব না। দ্য গ্রাফ ইন্ডিকেট ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপুল ইউজিং ইন্টারনেট ওভার দ্য ইয়ার বিটুইন 2009 থেকে 2000 সাল থেকে 2009, এটা হলো সব সময় প্রথম লাইন। তারপরে দেখো এট এ গ্ল্যান্স, এটা হলো আমাদের দ্বিতীয় লাইন। তারপরে অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এটা হলো তৃতীয় লাইন। তারপরে দেখো ইন উইদিন নেক্সট 2 ইয়ার, অর্থাৎ এটা কি বাড়লো নাকি কমলো, এটা হলো তৃতীয় লাইন। দেয়ার ওয়াজ ইনক্রিজ, বাড়লো নাকি কমলো, এটা চতুর্থ লাইন। এইভাবে দেখো প্রত্যেকটা জিনিস আমরা শিখিয়েছি। তারপরে দেখো আরেকটা, এটা যদি আমরা বাদ দেই, তারপরে দেখো এই যে এটা দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি, এটা আমরা শিখিয়েছি স্টুডেন্টদেরকে একদম দৌড়ে দৌড়ে সুন্দর করে লাইন বাই লাইন পুরাটা আমরা শিখিয়েছি। দেখো 25 ব্যাচ কি অবস্থা তোমাদের, দেখো তোমরা ভর্তি হয়ে যাও, ভালো হবে তোমাদের। দেখো এইভাবে একদম প্রতিটা লাইন দৌড়ে দৌড়ে শিখিয়েছি স্টুডেন্ট। আমি কেন বলি যে আমাদের বাংলাতে, ইংরেজিতে, আইসিটিতে এ প্লাস পাবে, কেন বলি? কারণ আমার কনফিডেন্স স্টুডেন্টরা পাবে, এভাবে আমি শিখিয়েছি, আমরা জানি যে কিভাবে আমরা পড়িয়েছি। এইভাবে পুরা জিনিসটা দেখো। তারপরে দেখো এই যে দ্য সোর্স অফ এয়ার পলিউশন, দেখো এটা হলো ওই যে কি বলে পাই চার্ট। দেখো দ্য পাই চার্ট প্রেজেন্টেড দ্য সোর্স অফ, এটা হলো প্রথম লাইন, অ্যাকর্ডিং টু দ্য দ্বিতীয় লাইন, তারপরে দেয়ার ভেহিকলস, এটা হলো তৃতীয় লাইন। সম্পূর্ণভাবে এটা আমরা এভাবে শিখিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো যে আমরা গ্রাফ চার্টটা সম্পূর্ণ পেইড ব্যাচে কিভাবে পড়িয়ে থাকি, সম্পূর্ণ জিনিসটা আমরা এভাবেই পড়িয়েছি। ওকে, একদম টোটালি গ্রাফ চার্ট যেটা আছে সম্পূর্ণটা আমরা এভাবেই পড়িয়েছি। ওকে, এবার আমরা স্টোরি দেখবো। স্টোরি দেখো, স্টোরি 2 ধরনের আসে, একটা হলো ট্র্যাডিশনাল, একটা হলো ক্রিয়েটিভ। এখন তোমাকে যে কয়টা ট্র্যাডিশনাল স্টোরি দিয়েছি, আমাদের ঢাকা বোর্ডের মধ্যে মাস্ট বি ট্র্যাডিশনাল স্টোরি আসবে। ধরো 9টা বোর্ডের মধ্যে হয়তো বা 3টার মধ্যে আসে ক্রিয়েটিভ, আর বেশিরভাগের মধ্যে ট্র্যাডিশনাল আসে। আশা করি যে এখানে যে কয়টা দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ সব বোর্ডের মধ্যেই ট্র্যাডিশনাল স্টোরি যে কয়টা আসবে এখান থেকে চলে আসবে। দেখো অতি লোভে তাঁতি নষ্ট, টাকা সুখ আনতে পারে না, যেখানে ইচ্ছা, যেখানে একটি ইচ্ছা আছে সেখানে উপায়ও আছে, একটি স্কুল ছেলে সততা, তারপরে দেখো গুগে পিঁপড়া, উটকাটার, তারপরে মিথ্যাবাদীকে এই যে নোবডি বিলিভস এ লায়ার, ওই যে
ইয়ার ঘটনাটা। তাহলে দেখো আমি একটু মনে করাই তোমাদেরকে, এখানে লক্ষ্য করে দেখো, ওই যে অতি লোভে তাঁতি নষ্ট, ওই যে একটা ইয়া ছিল না, হাঁস ছিল না, একসাথে জব করে ফেলছে, ওইটা টাকা সুখ আনতে পারে না, এটা যেখানে ইচ্ছা এই যে বন্ধুরে নিয়ে বনে ঘুরতে গেছিল ওই ঘটনা। তারপরে একটা এই যে হনেস্টি স্কুল বয়, কারণ এটা ছেলে কি করছিল, ওই যে একটা ব্যাগ পাইছিল, ব্যাগ পায় তো এটা আবার ফেরত দিয়েছে। তারপরে দেখো গুগু আর পিঁপড়া, ওই যে গুগু মারতে গেছিল, তারপরে পিঁপড়া কামড় দিয়েছে, এরকম একটা ঘটনা। তারপরে সৎ এই যে উড কাটার, মানে তার কোরাল হারায় গিয়েছিল ওইটা। তারপরে যে মিথ্যাবাদীর কোনটা, ওই যে একটা ছেলে বনের মধ্যে বাঘ রাখাল ছিল, সে মিথ্যা বলতেও বাঘ বাঘ বলে, ওইটা পোশাক। এবং এই যে শেখ সাদির যেটা যে কি করছিল, সে ওই যে পোশাকের জন্যে সে তাকে কি করছিল, ওখান থেকে বের করে দিয়েছিল, ওইটার কথা। তারপরে এই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা হলো যে মূল কাজটা করবে কে, এটা হলো এরকম একটা ঘটনা, যে সব কাজ হইলো কিন্তু মূল কাজটা করবে কে, এটা আর কি। তারপরে দেখো একজন বিশেষজ্ঞ রায়টা আসলে কেমন হওয়া উচিত। তারপরে একজনের জন্য মৃত্যু, অন্যজনের জন্য খেলা। ওই যে ব্যাঙের যে গল্পটা আছে, ব্যাঙ কি করে, অনেকগুলা ব্যাঙ একসাথে পানিতে নাচানাচি করতেছে, তখন কয়েকজন ছেলে মিলে ব্যাঙটাকে কি করলো, ওই যে থ্রো করলো, মানে হলো ঢেল দিল, তখন অনেকগুলা ব্যাঙ মারা যাচ্ছে, কিন্তু ছেলেরা ভাবতেছে কি এটা তো আমাদের জন্য খেলা, কিন্তু ব্যাঙের জন্য কি এটা মরণ। এইভাবে জিনিসগুলো এখানে করেছি আমরা। তাহলে দেখো স্টোরিটা আমরা কেমনে শিখিয়েছি আমাদের পেট ব্যাচে, লক্ষ্য করো একটু। দেখো দেখো সবাই, ওই যে দেখো আমরা যে স্টোরিটা শিখিয়েছি, কোনো ঢালা স্টোরি আমরা শিখাই নাই। দেখো প্রত্যেকটা লাইন ধরে ধরে টেন্স দিয়ে বুঝাইছি। দেখো এই যে দেয়ার ওয়াজ এ ফাউন্ড ফুল অফ ফ্রক্স, ব্যাঙে ভরা একটা পুকুর ছিল। তাহলে একটা ছেলে, একটা মেয়ে, একটা স্টুডেন্ট যখন এভাবে শিখবে, সে কি আর বলবে? দেখো তাদের মধ্যে কেউ কেউ প্রায় তাদের মাথা জল থেকে বের করে এবং জুড়ে জুড়ে কুকড়ে খায়। সাম অফ দ্যাম অফটেন পুট দেয়ার হেডস আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড ক্রুকস লাউডলি। দেখছো একদিন কিছু ছেলে পুকুর পাড়ে খেলছিল, তারপরে দেখো ওয়েন দ্য হিয়ার্ড দ্য ফ্রক্স ক্রুকিং দে বিগেন টু থ্রো স্টোন অ্যাজ এ পার্ট অফ দেয়ার। অর্থাৎ প্রত্যেকটা লাইন এরকম আলাদা আলাদাভাবে আমরা শিখিয়েছি, প্রতিটা লাইন এরকম আলাদা আলাদাভাবে শিখিয়েছি। দেখো আমরা যদি ইয়াতে যাই, ওই যে ক্রিয়েটিভ স্টোরির মধ্যে যাই, দেখো এগুলা তো হলো সব ওই যে ট্র্যাডিশনাল। তাহলে আমরা যদি ক্রিয়েটিভ স্টোরিটা দেখি, যে ক্রিয়েটিভ স্টোরি আসলে আমরা কিভাবে শিখিয়েছি, এভাবেই শিখিয়েছি। দেখো একদম টোটালিভাবে আমরা এভাবেই শিখিয়েছি। ক্রিয়েটিভ যে স্টোরিটা আছে আমরা এভাবেই শিখিয়েছি। দেখো এই যে ক্রিয়েটিভ স্টোরি, এখানে কি বলছে, একটা স্কুলের মেয়ে অথবা স্কুলের ছেলে। এখন এই ধরনের ঘটনা পরীক্ষার মধ্যে তোমার যদি কমন না আসে, তাহলে তোমার মতো করে তুমি ইচ্ছা করলে পজিটিভলিও লিখতে পারো, এটা করলে নেগেটিভও লিখতে পারো। দেখো একটা স্কুলের মেয়ে অথবা একটা স্কুলের ছেলে সততা। দেখো এগুলো লক্ষ্য করো, একদিন পঞ্চম শ্রেণীর একটা মেয়ে স্কুলে যাচ্ছিল। এখন এই লাইনটা কেমনে মনে রাখবো? দেখো ওয়ান ডে এ ফিফথ ক্লাস গার্ল ওয়াজ গোয়িং টু স্কুল। এই যে এখানে টেন্সের ব্যবহার, আমরা টেন্সের ব্যবহারটা ধরে ধরে বাচ্চাদেরকে শিখিয়েছি। তারপরে দেখো হঠাৎ সে দেখলো রাস্তার উপর কেউ একজন মানিব্যাগ ফেলে দিয়েছে। সে এটা নিতে সিদ্ধান্ত নিয়েছে। মানিব্যাগের কথা সে কোনো পথচারীকে জানায়নি। তিনি মোটেও লোভী ছিলেন না। কোনো ভিজিটিং কার্ড আছে কিনা তা দেখার জন্য ব্যাগে খুল দেখতে চাইলো। ভাগ্যক্রমে তিনি কিছু ভিজিটিং কার্ড পেয়েছেন এবং মালিককে আইডি কার্ড খুঁজে পেয়েছেন। তারপর মেয়েটি কিছুটা শান্ত হয়ে গেল এবং এই ভেবে সে হয়তো ব্যাগটি তার আসল মালিকের কাছে ফেরত দিবে। এখন যদি তুমি পজিটিভলি লেখো যে আমি মালিকের কাছে ফেরত দিব, আবার যদি মনে করো আমি মালিকের কাছে ফেরত দিব না, নেগেটিভও হইতে পারে, পজিটিভও হইতে পারে। এইভাবে পুরা গল্পটা সাজানো। দেখো একটা হলো এই যে ফ্লাইওভারের গাল থেকে, দেখো একটা মেয়ে ফ্লাইওভারে কি করতো, ফুল বিক্রি করতো। তো ফুল বিক্রি করার জন্য যে গাড়িতে নাটকের মধ্যে দেখো না, যে বিভিন্ন সময় ফুল বিক্রি করে ইত্যাদি আর কি। এই জিনিসগুলা একটা ছেলে ফুল কিনলো, ফুল কেনার পরে এই মেয়েটার খোঁজ খবর নিয়ে আগে দেখলো যে মেয়েটা কি করে না করে, পরে মেয়েকে স্কুলে ভর্তি করাইলো ইত্যাদি। তাহলে পজিটিভ দিকে চলে গেল। তার যদি তুমি তাকে এড়িয়ে চলতে, তাহলে নেগেটিভ দিকে। তোমার ইচ্ছা, তুমি যে দিকে খুশি দিকে নিতে পারবে। এভাবে প্রতিটা জিনিস আমরা শিখিয়েছি। দেখো এই যে দয়ার শক্তি, এরকম একটা আসছে ধরো, অথবা একজন মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইলো, এখন তুমি তাকে ইচ্ছা করলে হাসপাতালে নিয়েও যাইতে পারো, এটা হলো পজিটিভ। তারপরে না নিয়েও যাইতে পারো, নেগেটিভ। কি করলা, তুমি অ্যাক্সিডেন্ট হইলো, হাসপাতালে নিয়ে গেলা, ওষুধ কিনে দিলা, পরে তার আত্মীয় স্বজনকে খোঁজখবর দিলা।
এই জিনিসগুলাই ক্রিয়েটিভ স্টোরি মানে সাজায় লিখতে হবে ইংরেজিতে। এভাবেই আমরা প্রত্যেকটা জিনিস আমাদের পেট বেচে শিখিয়ে থাকি। ফাইনালি হলো আমাদের ইনফর্মাল লেটার। দেখো এখানে 10টা লেটার দিয়েছি, আশা করি তুমি সবগুলো লেটার পড়ে ফেলেছো। দেখো সংবাদপত্র পড়ার সুবিধা, দেশ সম্পর্কে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে, পরীক্ষার জন্য প্রস্তুতি, ফেসবুকের সময় নষ্ট না করা, তারপর হলো সম্প্রতি বইমেলার এটা পরিদর্শন, পরীক্ষার পরে আপনি কি করতে চান বা তোমার পরিকল্পনা কি, এটা খেলাধুলার অংশ নেওয়ার পরামর্শ এটা, তারপরে হলো ধূমপানের যে খারাপ প্রভাব এটা, ইংরেজিতে কিভাবে উন্নত করা যায় এটা, এই জিনিসগুলো মূলত ইমেলের মধ্যে আসছে। ওকে, তাহলে ইমেলটা তোমাকে কিভাবে শিখিয়েছি দেখো লাস্ট অফ এটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। দেখো এই যে আমাদের কি বলে লেটারটা, দেখো এই যে লেটারের যে সিস্টেমটা, এটা একটা ফরম্যাট। প্রথমে তুমি এটা লিখবা, যে কেউ লিখতে পারে, এটা কোনো সমস্যা নাই। দেখো প্রথমে তুমি লেটারের জন্য একটা যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা দিলা, লক্ষ্য করো, হয়তো বাসতেছে সবাই দেখতে পাচ্ছ আশা করি। লেটারের জন্য ফার্স্ট টাইম তুমি এরকম সুন্দর করে একটা ফরম্যাট দিলা। এই ফরম্যাটের বাংলাটা কি দেখো সেটা আমরা শিখাই। তারপরে দেখো এই যে বডি, দেখো এখানে কিন্তু বডি লিখতে হবে তোমাকে, বডির উপরেই কিন্তু তোমার নাম্বারটা নির্ভর করে, কারণ উপরে আর নিচে এটা তো সবাই লিখবে। এখন আমরা বডিটা কেমনে শিখাই লক্ষ্য করো। এই যে দেখো আমরা এই যে বডির মধ্যে দেখো প্রথমে সুন্দর করে তাকে লাইন বাই লাইন, দেখো সকলেই জানেন যে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান। এই লাইনটা কিভাবে হবে দেখো, এভরিওয়ান নোজ দ্যাট সুন্দরবন ইজ এ ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন বাংলাদেশ। এই লাইনটা কিভাবে হইলো, টেন্সের সাহায্যে তাকে এটা আমরা বুঝিয়ে দিই। এইভাবেই মূলত আমরা লেটার সহ যত জিনিস তোমরা দেখেছো, তোমরা এই পর্যন্ত যত জিনিস দেখলা, তোমরা সবগুলা জিনিস আমরা একদম পাই টু পাই হাতে ধরে দেখিয়ে দিই। তোমাদের বাংলা ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আশা করি ইনশাল্লাহ ভালো হবে। নেক্সট আমাদের যে ইংরেজি সেকেন্ড পার্ট আছে, ওখানে আমাদের যে 9টা গ্রামার টপিক আছে, সবগুলা টপিক প্লাস হইলো প্যারাগ্রাফ, সবগুলা একদম শর্টকাটে শেখানো হবে। 24 ব্যাচ যারা আছো তারাও আমাদের কোর্সে ভর্তি হতে পারো, আর 25 ব্যাচ যারা আছো তারা তো ভর্তি হওয়াই, অলরেডি তোমাদের ক্লাস শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।